এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রথম যে যুগটা, এই যুগটা হচ্ছে মানুষের কি ভূমিকা ছিল। ওই আদিম আদিম মানুষ যখন আস্তে আস্তে তার উদ্ভব ঘটছে, সে হচ্ছে আপনার খাদ্য সংগ্রহকারীর ভূমিকা পালন করছিল। খাবার ফুরিয়ে গেলে সে স্থান পরিবর্তন করছিল একটা জায়গা থেকে আরেকটা জায়গা, নতুন নতুন হচ্ছে জঙ্গল, খাদ্যাঞ্চল এক একটা। আর এই সময় হচ্ছে মানুষ দল বেঁধে থাকতো, এক একটা গোষ্ঠী ছিল। সংখ্যা যখন গোষ্ঠীর জনসংখ্যা বেড়ে যেত, তখন একটা আলাদা গোষ্ঠী তৈরি হতো। এখন এরপরে পরে ফলে যেটা হলো, সেটাও একটা বিরাট ব্যাপার, সে যে আপনার মানুষ আস্তে আস্তে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ল। যেমন ধরুন, এই যে এপ বা যে বানর থেকে মানুষের উদ্ভব, সেই এপকে বা এই যে আদিম মানুষকে আমরা প্রথম দেখেছি আফ্রিকা মহাদেশে। এবার এই খাবারের তাগিদে আস্তে 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 তারা অন্যান্য স্থানে চলে গেছে। সারা বিশ্ব জুড়ে আস্তে আস্তে তার হচ্ছে প্রসার ঘটেছে। এখন আরেকটা বিষয় হলো যে জঙ্গলের মধ্যে তারা ঘুরছে, তখন হচ্ছে যে আপনার আত্মরক্ষার প্রশ্নটা এলো। বন্যজন্তু হঠাৎ করে আক্রমণ করে বসছে, তাহলে রুখবে কি করে? রুখতে হবে, তাহলে হচ্ছে আপনার নতুন ধরনের হচ্ছে হাতিয়ার চাই, অর্থাৎ অস্ত্র চাই। এই প্রথম অস্ত্রটা কি হলো? গাছের ডাল ভেঙে লাঠি। তারপরে তারা দেখলো যে পাথরকে ব্যবহার করা যায়, পাথরের অস্ত্র তৈরি করলো তারা। পাথরকে ভেঙে ঘষে ঘষে তারা হচ্ছে আপনার পাথরের অস্ত্র বানালো। আমরা এই সময়টাকে বলি প্রস্তর যুগ। এখন হচ্ছে যে এটা তো হলো। এবার হচ্ছে যে আপনার ধরুন কোনো মানুষ খাবার খুঁজতে খুঁজতে তারা হচ্ছে আপনার একটা জায়গায় প্রচুর হচ্ছে যে আপনার খাদ্য দেখতে পেল, ফলের গাছ দেখতে পেল। তাহলে সবাই তো একসঙ্গে একটা জায়গাতেই যাচ্ছে এমনটা নয়, একজন বা দুজন মানুষ দেখতে পেল। তাহলে অন্যদেরকে তো ডেকে আনতে হবে, তাদের কিন্তু বলতে হবে যে এখানে এসো, এইখানে এসো, এখানে অনেক খাবার রয়েছে। তো আপনার সেক্ষেত্রে কি করতে হবে? কাছাকাছি থাকলে প্রথম তারা কি করত? ইশারা ইঙ্গিতের মধ্যে দিয়ে ডাকাডাকি করত। কিন্তু ধরুন কাছাকাছি কেউ নেই, তাহলে সে কি করবে? আবার এমনও হতে পারে যে কোনো বন্যজন্তু আক্রমণ করল, আক্রমণ করে ওই গোষ্ঠীর কাউকে হচ্ছে মেরে ফেললো বা তুলে নিয়ে চলে গেল। তখন তো হচ্ছে যে আপনার অন্যদেরকে ডাকতে হবে। তখন তো মানে কাছাকাছি না থাকলে তো ডাকা সম্ভব নয়। তখন তারা উপায় খুঁজতে লাগলো, এবং আস্তে আস্তে আমাদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটার হচ্ছে সে ওইখানটা দিয়ে চেষ্টা করতে লাগলো আস্তে 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 যে একটা আওয়াজ দেওয়া, আওয়াজ, এই যে স্বর বা আওয়াজ, এইটা হচ্ছে বেশ বের করার চেষ্টা করলো। আবার ধরুন এই যে স্বর বা আওয়াজ, সেইটা এক একটা ধরনের ক্ষেত্রে, এক একটা পরিস্থিতির ক্ষেত্রে আলাদা আলাদা হতে বাধ্য।
তাহলে সেই শটটাকে সে খেলিয়ে যখন খাবার দেখতে পাচ্ছে, আনন্দ হচ্ছে, তখন হচ্ছে যে সে একরকমভাবে আওয়াজটাকে করার চেষ্টা করছে। আবার যখন কেউ বিপদে পড়ছে, বন্যজন্তু আক্রমণ করেছে, সেইখানটাতে অন্য মানুষকে জড়ো করার জন্য তার গলার থেকে অন্যরকম আওয়াজ বের করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এরকম ধীরে ধীরে বহু যুগ ধরে যে ষড়যন্ত্রের যে প্রয়াস, সেখানে হচ্ছে আপনার এইটাকে ব্যবহার করতে করতে, চেষ্টা করতে করতে হচ্ছে মানুষের মুখ দিয়ে বেরিয়ে এলো ভাষা। এই আওয়াজগুলো থেকে আস্তে আস্তে, এই স্বর থেকে এলো ভাষা। তাহলে আমরা এটা বলতেই পারি যে শ্রমের প্রভাবে বস্তুর উন্নততর বিকাশের ফলেই মস্তিষ্কেরও বিকাশ হয়েছে। তাই বন্যপ্রাণীর শিকার এবং মাছ মাংস খাওয়ার ফলে মস্তিষ্কের আরও বিকাশ ঘটেছে। তারা আগে তো নিরামিষভোজী ছিল, ফলমূল ইত্যাদি খেত। এবার দেখলো যে নদীতে মাছ রয়েছে, কেউ ধরুন ধরলো কি, তো সেই মাছটা খেয়ে বললো যে তো খাওয়া যায়, ভালোই, তো খেলো। অর্থাৎ আমিষ জাতীয় যে খাবার, সেই খাবার হচ্ছে যে আপনার তারা খেতে শুরু করল। আর এই যখন আপনার মানে এই আমিষ জাতীয় খাবারের যখন ব্যবহারটা শুরু হলো, তখন কিন্তু হচ্ছে আপনার মস্তিষ্কের আরো আরো করে বিকাশ ঘটলো। আমিষ ভক্ষণ মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে হচ্ছে মস্তিষ্কের বিকাশের মধ্যে দিয়ে একটা পরিবর্তন আনলো। এইখানটাতে আরেকটা জিনিস কাজ করলো, সেটা হচ্ছে আগুন আবিষ্কার।